আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি, এই অধ্যায়টির সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করছি। এই মুহূর্তে আমাদের সামনে যেই প্রশ্নটা আসলো, এখানে বলা হলো a কিউব প্লাস 4a স্কোয়ার প্লাস a মাইনাস 6 এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো। অর্থাৎ এই বহুপদীটিকে বা এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। উৎপাদকে বিশ্লেষণ কি? একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গেলে ওই প্রত্যেকটা রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। আবারও বলছি, একটি রাশিকে একাধিক রাশির গুণফল আকারে প্রকাশ করা গেলে শেষোক্ত প্রতিটি রাশিকে প্রথম রাশিটির উৎপাদক বলা হয়। তাহলে আমরা যখন একাধিক রাশির গুণফল হিসাবে এই রাশিটিকে প্রকাশ করতে পারবো, তখন ওই প্রত্যেকটা ছোট ছোট রাশিকে এই রাশিটার উৎপাদক বলা হবে। আমি একেবারে আপনাদেরকে একটু উত্তরটা দেখাতে চাই, হ্যাঁ, একটু উত্তরটা দেখাতে চাই কথা বলার সুবিধার্থে। যেমন এই রাশিটিকে যে উৎপাদকে বিশ্লেষণ করতে বললো, আমরা অঙ্কটা যখন শেষ করব, আমরা এই যে a-1 ইন্টু a+3 ইন্টু a+2 তিনটা রাশিকে গুণ করলে গুণফল হিসাবে এই রাশিটাকে পাওয়া যায়। তখন এই প্রত্যেকটা রাশিকে এই রাশিটার উৎপাদক বলা হবে। a-1 এই রাশিটার উৎপাদক, a+3 এই রাশিটার উৎপাদক, a+2 এই রাশিটার উৎপাদক। তাহলে একাধিক রাশির গুণফল হিসাবে এই রাশিটাকে প্রকাশ করা গিয়েছে, সুতরাং এই প্রত্যেকটা রাশিকে এই রাশির উৎপাদক বলা হবে। তো আমরা এখন উৎপাদককে বিশ্লেষণ করব। অঙ্কটা করব কিভাবে করে? অঙ্কটা করার জন্য আমরা যেই কাজটা করব, সবার প্রথমে একটা উৎপাদক বের করে ফেলব। আমি জানি না কতগুলো উৎপাদক আছে, কিন্তু আমি সবার প্রথমে একটা উৎপাদক বের করে ফেলব। ওই একটা উৎপাদককে ব্যবহার করে বাকি উৎপাদকগুলোকে অঙ্কের মধ্যে নিয়ে চলে আসব। আমি আবারও বলতেছি, যেই রাশিটা দেওয়া, আমরা বিভিন্ন রকমভাবে চেষ্টা করে একটা উৎপাদক অঙ্কের মধ্যে নিয়ে আসব। ক্যালকুলেটর ব্যবহার করি আমরা সেটা বের করে ফেলব। তাকে ব্যবহার করে বাকি উৎপাদকগুলো অঙ্কের মধ্যে চলে আসবে। তো চলেন আমরা অঙ্কটা সহজে করে ফেলি। যেহেতু এখানের মধ্যে এই রাশিটার মধ্যে আমরা দেখতেছি চলক হিসাবে এ রয়েছে, আমরা তাহলে বলতে পারি যে এটি হচ্ছে এ চলকের একটা বহুপদী। মনে করি পি অফ এ, পি অফ এ মানে এ চলকের বহুপদী, পলিনোমিয়াল অফ এ, এ চলকের বহুপদী। মনে করি এ চলকের একটা বহুপদী হলো এটা। তো এখন আমরা দেখব যে চলকের কোন মান বসানো হলে এটার মান 0 হয়ে যায়। কারণ চলকের যে মানের কারণে এই রাশিটা শূন্য হয়ে যাবে, আমরা চলকের ওই মানটাকে ব্যবহার করে একটা উৎপাদক পেয়ে যাব। কারণ উৎপাদকের ভিতর থেকে চলকের মান নিয়ে এসে বহুপদীতে বসানো হলে বহুপদীর ফলাফল শূন্য হয়। এটা কেবলমাত্র উৎপাদকের বেলায়, এটা কেবলমাত্র উৎপাদকের বেলায়। একটি উৎপাদকের ভিতর থেকে চলকের মান নিয়ে এসে বহুপদীতে বসানো হলে বহুপদীর ফলাফল শূন্য হয়ে যায়। তাহলে আমরা দেখব চলকের কোন মানের কারণে এই বহুপদীটার ফলাফল শূন্য হবে। আমরা চলকের ওই মানটাকে নিয়ে উৎপাদক বের করে ফেলব। তো এখানে আমাদের লেখা আছে এ এর মান 1 বসানো হয়েছে, এ এর মান 1 বসানো হয়েছে। তাহলে যেখানেই এ সেখানেই 1 বসানোর ফলে 0 হয়েছে। তাহলে আমরা বলবো এই যে এ এর মান 1, এ এর মান 1, তাহলে এই 1 যখন এই সাইডে আসবে আমরা বলতে পারবো a-1। তাহলে a-1 হচ্ছে এই বহুপদীটির একটি উৎপাদক। এখন কথা হচ্ছে, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এ এর মান 1 বসাইলে যে 0 হয় এটা আমরা কেমনে বুঝবো? এ এর মান 1 বসাইলে 0 হবে, এটা আমরা বুঝবো কিভাবে করে? আসেন আমরা এখন সেটা শিখব। সেটি হচ্ছে এই যে সাধারণত অধিকাংশ শিক্ষার্থীর কাছে যেই ক্যালকুলেটরটা থাকে, আমি এখন সেটা দিয়ে দেখাচ্ছি, 100 এমএস অথবা 570 এমএস। এই ক্যালকুলেটরটার মধ্যে আমরা মোড বাটনে টিপ দেবো, হ্যাঁ, এই যে মোড বাটনে টিপ দিলাম, আবার আবার এই যে ইকুয়েশন, ইকিউএন ইকুয়েশন, একটা অপশন আসছে 1, তাহলে 1 এ ক্লিক করি। এবার আননোন 2 অর 3, না এখনই ক্লিক করেন না, ওই যে পাশে একটা চিহ্ন আছে, এই ডান পাশের বাটনটা ক্লিক করেন, ডিগ্রি 2 অর 3। আমরা দেখব আমাদের এই রাশিটিতে চলকের সর্বোচ্চ পাওয়ার কত, 3। আমরা এখন 3 তে ক্লিক করব। এরপর আমাদের কাছে এ এর মান জানতে চাবে। একটু সবাই একটু খেয়াল করি ভাইয়া, এ কিউবের সামনে যেই সহগটা থাকবে, এই মুহূর্তে আমাদের অঙ্কটা তো এ চলক, সাধারণত এখানে এক্স থাকে, এক্স কিউব প্লাস 4x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। সাধারণত এখানে তো ওয়াই থাকে বা অন্য কোনো অক্ষর থাকে, কিন্তু এই মুহূর্তে এখানে আমাদের এ দিছে, শুধু এটা কোনো বড় বিষয় না, কোনো সমস্যা নাই। তো আমরা যেই কাজটা করবো, আমাদের ক্যালকুলেটর এত কিছু বোঝে না, এখানের মধ্যে এ চলক দেওয়া, আর এখানে যদি এক্স চলক থাকতো, ওয়াই চলক থাকতো, থাকতেই পারে, সমস্যা নাই। এখন এ এর মান জানতে চায়, এরপরে বি এর মান জানতে চাবে, তারপরে সি এর মান জানতে চাবে, তারপরে ডি এর মান জানতে চাবে। এগুলো কোথা থেকে পাবো?
সর্বোচ্চ পাওয়ার যেই পদে আছে তার সহগটাকে বলা হবে এ এর মান। তারপরে এই পাওয়ারের যদি একটু ছোট পাওয়ার যেটা, ওই পদের সহগটাকে বলা হবে বি এর মান। তারপরে এই পাওয়ারের যদি ছোট পাওয়ার যেটা, তার সহগটাকে বলা হবে সি এর মান। আর এই যে এখানে চলক ছাড়া, চলক মুক্ত পদ, এটাকে বলা হবে ডি এর মান। আপনি বলবেন স্যার এটাও এ এটাও এ। আসলে সাধারণত অঙ্কের মধ্যে এ থাকে না, অঙ্কের মধ্যে এক্স থাকে, ওয়াই থাকে, আর ক্যালকুলেটর এ বি সি ডি জানতে চায়। তো যদি এখান থেকে এক্স থাকতো তাহলে এর সামনেরটাকে এ বলতাম। তো এখন আপাতত যে এখানে এ আছে, অনুগ্রহ করে এটা আপনারা স্কিপ করেন, এটা নিয়ে শুধু শুধু ঝামেলা বাড়ানোর দরকার নেই, একদম সিম্পল জিনিস, যে এখানে তো চলক হিসেবে তো অন্য কিছুও থাকতে পারতো। আমরা সবচেয়ে বড় পাওয়ার যেটা, ওই পদের সামনের সহগটাকে বলবো এ, তারপরেরটা বি, তারপরেরটা সি, তারপরেরটা ডি। ওকে ফাইন। তো আমরা এখন এ এর মান জানতে চাই, আমরা বসাবো 1। আচ্ছা 1। বি এর মান জানতে চাই 4। সি এর মান জানতে চাই 1। ডি এর মান জানতে চাই -6। ঠিক ক্লিক করার পরে আমার সামনে রেজাল্ট চলে আসছে। সেটা কি? যেহেতু চলকের সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে আমরা 3টা মান পাবো। এ এর 3টা মান, এই যে এখানে যেহেতু চলক এ, আমরা এ এর 3টা মান পাবো। এ এর প্রথম মান আসছে 1, তারপরে এ এর মান আসছে -3, তারপরে এ এর মান আসছে -2। এই 3টা মান আমাদের সামনে আসছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে এ এর মান 1 আসলো, 1 যদি এই সাইডে আসে তাহলে এ -1, -3 যদি এই সাইডে আসে এ +3, -2 যদি এই সাইডে আসে এ +2। দেখেন আমরা কিন্তু সবগুলো উত্তর পেয়ে গেছি। কিন্তু এই রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করলে a -1, a+3, a+2 এই 3টা উৎপাদক পাওয়া যায়। দেখেন এই যে এখানে কিন্তু এই 3টা উৎপাদকই লেখা আছে। তাহলে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা কিন্তু সবগুলো উত্তর বের করে ফেলতে পারছি। কিন্তু আমাকে তো এটা খাতায় লিখে দেখাইতে হবে। আমরা না হয় ক্যালকুলেটরে একদম সবগুলো উৎপাদক যে বের করে ফেললাম, এটা এমসিকিউ এর সময় ব্যবহার করব না, সময় বাঁচানোর জন্য। কিন্তু আমার যখন সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এটা আসবে বা সৃজনশীলে আসবে, তখন আমাদেরকে লিখে দেখাইতে হবে। এই লিখে দেখানোর জন্য আমরা প্রথমে জাস্ট একটা উৎপাদক নিব, একটা উৎপাদক। তারপর তাকে ব্যবহার করে বাকি উৎপাদকগুলো বের করব। তো ওই যে একটা উৎপাদক যে বের করবেন, সেটা আপনি ক্যালকুলেটর ব্যবহার করে একটা উৎপাদক বের করে ফেলতে পারেন। এখানে আমাদের সবগুলো উৎপাদকই চলে আসবে। আপনি জাস্ট একটা উৎপাদক নেন, আপনি শুধু একটা উৎপাদক নেন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন এইমাত্র দেখলাম যে এই বহুপদী অনুযায়ী আমরা চলকের মান পেয়েছি 1, চলকের মান পেয়েছি -3, চলকের মান পেয়েছি -2। আপনি যে কোনো একটা মান নেন, আমরা 1 নিলাম। হ্যাঁ, ওই 3টা মানের মধ্যে আমরা 1 নিলাম। তাহলে P(1) আমরা বুঝে গেছি যে 1 বসাইলে 0 হবে, -3 বসাইলে 0 হবে, -2 বসাইলে 0 হবে। তো আমরা 1 বসাচ্ছি এ এর মান হিসেবে 1। তাহলে আমরা এখন যেখানেই এ সেখানেই 1, যেখানে এ সেখানে 1 বসানোর পরে ক্যালকুলেশন করে 0 আসছে। তাহলে যেহেতু এ এর মান হিসেবে 1 বসানোর ফলে বহুপদীর ফলাফল 0 আসছে, তাহলে a = 1, 1 এই সাইডে আসলে -1, তাহলে আমরা a - 1 কে বলবো উৎপাদক। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা বুঝাইতে অনেকখানি সময় নিলাম, কারণ এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। আপনারা যখন বুঝে যাবেন, অল্প সময়ের মধ্যে অঙ্কটার সমাধান করে ফেলতে পারবেন। তো আমরা প্রথম উৎপাদক তাহলে পেয়ে গেলাম। উৎপাদক উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি P(a) এর একটি উৎপাদক হচ্ছে a - 1। এরপর আমরা কি করব? এরপর আমরা যে কাজটা করব, আমি একটু লিখে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এখন অঙ্কটা লিখে দেখাই। a³ + 4a² + a - 6। এখন দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখবো, 3 নাম্বার লাইনে চলে যাব। আমরা একটা উৎপাদক পেয়েছি a - 1। আমরা এই 3 নাম্বার লাইনে এসে এই a - 1 কে লিখব কয়বার? চলকের সর্বোচ্চ পাওয়ার যত, এই উৎপাদকটাকে আমরা ততবার লিখব। চলকের সর্বোচ্চ পাওয়ার যত, আমরা এই উৎপাদকটাকে ততবার লিখব। তাহলে চলকের সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে আমরা এই উৎপাদকটাকে 3 বার লিখলাম। কত দিয়ে গুণ দিলে a³ হবে? a² দিয়ে গুণ দিলে। তাহলে a² দিয়ে গুণ দেন, a³ a² দিয়ে গুণ দেন -a²। এখানে আছে +4a², কিন্তু এখানে হলো -a², তাহলে +5a² লেখেন, তাহলে ঠিক হয়ে যাবে। কত দিয়ে গুণ দিলে 5a² হবে? আমরা যদি +5a দ্বারা গুণ করি তাহলে 5a² - 5a।
এখানে আছে প্লাস এ কিন্তু এখানে -5a, +6a লেখেন ঠিক হয়ে যাবে, +6a -5a, তাহলে কিন্তু ঠিক হয়ে গেছে, প্লাস এ হয়ে গেছে। কত দিয়ে গুণ দিলে 6a হবে? আমরা যদি +6 দ্বারা গুণ করি তাহলে 6a, 6 দ্বারা গুণ করলে -6, সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, a-1 বারে বারে আছে, আমরা তাকে কমন নিলাম, আর a² + 5a + 6। এখন সামনে আগাই, এখানে আমরা মিডল টার্ম করতে পারি। এই যে এখানের মধ্যে a² + 3a + 2a + 6, মিডল টার্ম করলাম, মিডল টার্ম a-1, এখানের মধ্যে এসে a কমন নিলে a + 3, 2 কমন নিলে a + 3। আচ্ছা, তাহলে a-1, এখানের মধ্যে a + 2, a + 3, উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট, উৎপাদকে বিশ্লেষণ কমপ্লিট। তাহলে কি খুব বেশি সময় লাগলো? প্রথমে আপনাদেরকে বোঝানোর জন্য যখন আমি অনেক বেশি ব্যাখ্যা দিলাম, জিনিসটাকে ক্লিয়ার করার জন্য সময়টা লাগলো, কিন্তু আপনি যখন একবার বুঝে যাবেন তখন আর বেশি সময় লাগবে? লাগবে না। কি করব, আমি আবার এক নাগারে একটু বলে দিই, হ্যাঁ, খুব দ্রুত বলে দিই। আমরা বহুপদীটাকে লিখলাম, এ চলকের একটি বহুপদী। এবার এর একটা উৎপাদক বের করার জন্য আমরা ক্যালকুলেটরটা নিব, নিয়ে নিয়ে মোট বাটন একবার ক্লিক করলাম, দুইবার ক্লিক করলাম, তিনবার ক্লিক করলাম, EQN 1-এ ক্লিক করলাম। এবার আননোন, না না না, ও যে তীরচিহ্ন দেখা যায় ডানে ক্লিক করব। এবার ডিগ্রি, আমি দেখব আমার সর্বোচ্চ পাওয়ার কত, 3, তাহলে আমি 3 দিলাম। যদি সর্বোচ্চ পাওয়ার 2 থাকে তাহলে 2 দিব। আচ্ছা, 3 দিলাম। এখন এ এর মান জানতে চাই, সর্বোচ্চ পাওয়ারওয়ালা যেই পদ সেখানের সহগটা যত, সেটা হচ্ছে এ এর মান, তাহলে 1। বি এর মান কত, 4। সি এর মান কত, 1। ডি এর মান কত, -6। এবার সমান চিহ্নতে টিপ দিলে সবার আগে এ এর মান হিসাবে আমার সামনে আসলো, এ এর মান হিসেবে আমার সামনে আসলো 1, ঠিক আছে? তারপরে আসলো -3, তারপরে আসলো -2। আমি জাস্ট একটা মান নিচ্ছি, আমি জাস্ট একটা মান নিচ্ছি, এ এর মান 1। তাহলে আমি লিখলাম এ এর জায়গাতে 1, ক্যালকুলেশন করলাম 0 হয়ে গেছে। তাহলে এ এর মান 1 নিয়েছি, এ এর মান 1 নিয়েছি, তাহলে আমরা বলবো a-1, a-1। তাহলে উৎপাদক উপপাদ্য অনুসারে a-1 হলো পি অফ এ এর একটি উৎপাদক। এবার আমরা প্রথমে বহুপদীটা লিখলাম, দ্বিতীয় লাইনটা ফাঁকা রেখে 3 নাম্বার লাইনে গিয়ে আমরা এই উৎপাদকটাকে লিখব। কয়বার লিখব? সর্বোচ্চ পাওয়ার যত ততবার লিখব। এই যেখানে ভেঙে দেখাইছি, এখানে ভেঙে দেখাইছি, ঠিক আছে? 3 বার লিখলাম, গুণ করলাম, আবার মিডল টার্ম করলাম, আবার ভাঙলাম, ব্যাস অঙ্কটা কমপ্লিট, অঙ্কটা কমপ্লিট। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। তাহলে আমরা এখানের মধ্যে আমাদেরকে তারা যেই বহুপদীরা দিয়েছিল তাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এখানের মধ্যে নির্ণয় করলাম। তো আপনাদেরকে আবার প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন দেওয়া হয়েছে, আশা করব আপনারা অবশ্যই অবশ্যই অঙ্কটা প্র্যাকটিস করবেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমাদের সামনে আরেকটা প্রশ্ন আসছে, 2x³ + 3x² - 11x - 6, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য একই রকম সিস্টেমে, একই রকম সিস্টেমে আমরা যেই কাজটা করব, প্রথমে অন্ততপক্ষে একটা উৎপাদক বের করব। প্রথমে আমরা একটা উৎপাদক বের করব। এই যে আমরা এই যে বহুপদীরা লিখলাম, আর দ্বিতীয় লাইনটা ফাঁকা থাকবে, দ্বিতীয় লাইনটা ফাঁকা থাকবে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি আমি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে, আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এই যে আমি এটা মুছে ফেললাম, আমি পুরোটা আপনাদেরকে দেখাইতে চাই করে করে। তো আমরা এখন যেই কাজটা করব সেটি হচ্ছে, আমরা এই যে উৎপাদক হিসাবে x-2 লিখছে, কিভাবে লিখলো, এটা কিভাবে লিখলো সেটি হচ্ছে আমরা ক্যালকুলেটর নিয়ে ফেলবো, ক্যালকুলেটরটা নিয়ে ফেলবো। তো আমাদের এখানের মধ্যে সর্বোচ্চ পাওয়ার কত, 3। ওকে ফাইন, তাহলে সব কিছু ঠিকঠাক আছে আগের মতো। এ এর মান জানতে চাই, তাহলে সর্বোচ্চ পাওয়ারওয়ালা যেই পদ সেখানে সহগ কত, 2, আমরা 2 দিলাম, ইকুয়াল টু বি এর মান জানতে চাই, সেটা 3। তারপরে সি এর মান জানতে চাই, -11, চিহ্ন সহ, চিহ্ন সহ, -11। তারপরে ডি এর মান জানতে চাই, -6। ওকে, আমাদের সামনে রেজাল্ট চলে আসছে, চলে আসছে। সেটা হচ্ছে এক্স এর মান 2, এক্স এর মান কত, 2, কত, 2। তারপরে তারপরে এক্স এর মান -3, তারপরে এক্স এর মান -0.5, -0.5। আমরা এই তিনটা মান পেয়েছি, এক্স এর মান 2 পেয়েছি, এক্স এর মান -3 পেয়েছি, এক্স এর মান -0.5 পেয়েছি। তো আমরা এখান থেকে না হয় 2 কে নিলাম, বাকিগুলো নিলাম না, তারা সঠিক। তো আমি তো নিব একটা, তো আমি না হয় প্রথমটাই নিলাম, 2 নিলাম। তাহলে এক্স এর মান 2। আচ্ছা, এই 2 যখন এই সাইডে আসবে তাহলে কি হয়ে যাবে, x - 2। আমরা বলবো x - 2 হচ্ছে উৎপাদক, x - 2 হচ্ছে
উৎপাদক। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা মোছা হয়ে গেছে, এটা পুরোটা আবার লেখাটা চলে আসছে। তাহলে আমরা এক্স মাইনাস টুকে এখানে বসাবো, কয়বার বসাবো, যেহেতু সর্বোচ্চ পাওয়ার 3 আমরা এটাকে 3বার বসাইলাম। কয়বার বসাইলাম? 3বার বসাইলাম। এবার কত দিয়ে গুণ দিলে 2x কিউব হয়? 2x² দিয়ে গুণ দিলে 2x কিউব হয়। 2x² দিয়ে এখানে গুণ দিব -4x² হয়। আছে +3x², কিন্তু এখানে -4x²। ঠিক করেন, ঠিক করেন। +7x² যদি লিখি তাহলে এটা ঠিক হয়ে যায়। কত দিয়ে গুণ দিলে 7x² হবে? 7x দিয়ে গুণ দিলে হবে। আশা করি এই ক্যালকুলেশন আর বুঝাইতে হবে না। লিখলাম, মিডল টার্ম করলাম, রেজাল্ট চলে আসছে। এই হচ্ছে বিষয়, এই হচ্ছে বিষয়। ওই যে -0.5 আসছিল, মনে আছে আপনাদের? এখানে যে 3টা মান আসছে, সেখানে একটা মান আসছিল -0.5। তাহলে ওইটা কি? এই যে দেখেন, -0.5 মানে হাফ। সাধারণত মাইনাস চিহ্নটা উপরেরটার সাথে কাউন্ট করা হয়, সাধারণত মাইনাস চিহ্নটা উপরেরটার সাথে কাউন্ট করা হয়। আর গুণন করেন, আর গুণন। তাহলে আমরা পাবো 2x ইকুয়াল টু -1। -1 যখন এই সাইডে আসবে তাহলে +1। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পেয়ে গেলাম 2x + 1 হচ্ছে একটা উৎপাদক। এই যে এখানেও কিন্তু সেটা লেখা রয়েছে। সবগুলো উৎপাদক আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করে ফেলতে পারি, কিন্তু আমাদেরকে লিখতে হবে, যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে, সৃজনশীলে আসে, খাতার মধ্যে লিখতে হবে। তো আচ্ছা, তাহলে এটাও উৎপাদকে বিশ্লেষণ করা শেষ। আবার আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য এখানে প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করব অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এবার আমাদেরকে আবার একটা প্রশ্ন দিছে, উৎপাদকে বিশ্লেষণ করো 18x³ + 15x² - x - 2। তাহলে আমরা এখানের মধ্যে যেহেতু x চলক রয়েছে, x চলক, তাহলে আমরা এখানের মধ্যে এটাকে বলতে পারি x চলকের একটা বহুপদী, x চলকের একটা বহুপদী। আচ্ছা, আরেকটা কথা একটু এখনই ক্লিয়ার করে নেই, কোনো কনফিউশন যেন না থাকে, এখনই ক্লিয়ার করে নিই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার এখানের মধ্যে যেমন আমরা এ চলকের একটা বহুপদী ধরে নিছি, তারপরে চলকের মান বসিয়ে 0 এনে আমরা দেখিয়েছি যে আসলেই এই মানটা বসালে 0 হয়, সুতরাং a - 1 হচ্ছে উৎপাদক। এইখানে দেখানোর পরে আমরা এখানের মধ্যে এসে এই অংশটা করেছি। কিন্তু স্যার পরের অঙ্কটার মধ্যে যে একদম ডাইরেক্ট করলো, আপনি চাইলে ভেঙে ভেঙে করতে পারেন, আবার চাইলে এরকম পুরোটা আর কি, এই যে এখানের মধ্যে আপনি চাইলে পুরোটা ভেঙে ভেঙে করে দেখাইতে পারেন, যে একটা বহুপদী ধরবো, সেখানে চলকের মান বসাবো ভেঙে ভেঙে। আবার আপনি চাইলে এরকম ডাইরেক্ট অঙ্ক করে ফেলতে পারেন, নাম্বার কমবে না, নাম্বার কমবে না, একদম ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। তো এখানের মধ্যে এই যে পরের যেই অঙ্কটা, উৎপাদকে বিশ্লেষণ করো, এই যে পরের যে অঙ্কটা, এখানের মধ্যে এক্স চলকের একটা বহুপদী ধরে নেওয়া হয়েছে, এক্স চলকের একটা বহুপদী ধরে নেওয়া হয়েছে। এখন আমরা সেটার উপরে সমাধানটা করব। আমাদের প্রশ্নে যার উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হলো, সেখানে যেহেতু চলক হিসাবে এক্স আছে, এই জন্য আমরা বললাম যে মনে করি, হ্যাঁ ওখানে লেখা আছে মনে করি, মনে করি এক্স চলকের বহুপদী। এবার এক্স এর মান বসানো দরকার, এবার এক্স এর মান বসানো দরকার। ওকে ফাইন। তো এখানের মধ্যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, তাহলে এ এর মান কত? 18। আচ্ছা, বি এর মান কত? 15। সি এর মান -1, ডি এর মান -2। ওকে, আমাদের কাছে রেজাল্ট আসতেছে। একটা মান হচ্ছে এক্স এর, একটা মান হচ্ছে 0.33, তারপরে এক্স এর আরেকটা মান হচ্ছে -0.67, তারপরে এক্স এর আরেকটা মান হচ্ছে -0.5। এই হচ্ছে 3টা মান, এই 3টা মান আসছে আমাদের সামনে। প্রিয় শিক্ষার্থীরা, -0.5 মানে কি? একটু আগে তো দেখালাম -0.5। আচ্ছা, -0.5 মানে -হাফ, -0.5 মানে কি? -হাফ। তাহলে আমরা এক্স এর মান হিসাবে -হাফ বসাতে পারি, তাহলে এটা 0 হয়ে যাবে। এক্স এর মান হিসাবে -হাফ বসালে এটা 0 হয়ে যাবে, তার মানে এটা উৎপাদক নিশ্চিত হয়ে যাবে। তাহলে আমরা -হাফ বসাচ্ছি, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বুঝলাম হাফ বসালে এটা 0 হবে। তাহলে আমরা হাফ এখানে, যেখানে এক্স সেখানেই হাফ, যেখানে এক্স সেখানেই হাফ বসাইলাম, ক্যালকুলেশন করলাম, এক পর্যায়ে রেজাল্ট আসলো 0। তাহলে আর বলতে বাকি নাই যে হাফ হচ্ছে এক্স এর আর কি হাফ ব্যবহার করে আমরা উৎপাদকটা পেয়ে যাব। তো এখন এক্স এর মান হাফ, সে যদি এই পাশে আসে তাহলে ক্যালকুলেশন করে কি পাবো? 2x + 1, একটু আগে যেখানে লিখে দেখাইলাম, এই জন্য এখন আর সময় নষ্ট করতেছি না। হ্যাঁ, তাহলে 2x + 1 হচ্ছে এই বহুপদীটার একটা উৎপাদক। এখন আমরা কি করব? আমরা বহুপদীটাকে লিখলাম, দ্বিতীয় লাইনটা ফাঁকা থাকবে। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা ফাঁকা থাকবে। 3 নম্বর লাইনে আমরা আগে চলে আসব, 3 নম্বর লাইনে আমরা আগে চলে আসব। উৎপাদকটাকে বসাবো কয়বার? সর্বোচ্চ পাওয়ার যত ততবার বসাবো, এরপরে গুণ করে ক্যালকুলেশন করে আগের মতোই আমরা অঙ্কগুলোর রেজাল্ট বের করে ফেলবো। এই যে আগের মতো রেজাল্ট বের করে ফেলবো।
এই হচ্ছে আমাদের অঙ্কের সমাধানটা ভাইয়া। হ্যাঁ, আমরা এখানের মধ্যে সমাধান করলাম। একই রকম আরও ২টা প্রশ্ন আপনাদেরকে দেওয়া হয়েছে সমাধান করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে উৎপাদকের বিশ্লেষণের অঙ্কগুলো আমরা করলাম, এগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে। শিক্ষার্থীরা প্র্যাকটিস করতে গিয়ে যে কোনো সময় যে কোনো কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও দ্বারা দেখতে পাবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।